ওয়েল প্লেড বাংলাদেশ। দুটো ইনিংসেই আয়ারল্যান্ড ফেল করেছে। পিচের দোষ দেওয়া যায় না, তার কারণ ওই একই পিচে বাংলাদেশ প্রচুর রান করেছে এবং এক ইনিংস 47 রানে টেস্ট ম্যাচ জিতেছে। বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিটা খুব ভালো নিয়েছে। আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে, নেপালের সঙ্গে খেলবে, নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে আর জিতবে। ভাবা যায় এক সময় বাংলাদেশকে বরাবর সাপোর্ট করেছি। এক ইন্ডিয়া বাংলাদেশ খেলা ছাড়া অলওয়েজ বাংলাদেশ আমার সাপোর্টেড টিম ছিল, আর এখন মনে প্রাণে চাই যাতে বাংলাদেশ হারে। খেলায় হার জিত আছেই, আর ইন্ডিয়ার খেলা হলে ইন্ডিয়া জিতলো কি হারলো সেটা নিয়ে আমি যতটা চিন্তিত, তার থেকে আমি বেশি ভয় পাই বাংলাদেশ কতটা ট্রোল করবে সেটা নিয়ে। ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার সঙ্গে যেই ম্যাচটা হচ্ছে সেটাই আমি কিন্তু ওয়েল প্লেড ইন্ডিয়া বলতে পারছি না। আমার যতদূর মনে হচ্ছে যে পিচটা আনপ্লেয়েবল। শুধু যে সাউথ আফ্রিকা খারাপ খেলেছে তা নয়, ইন্ডিয়াও কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি। এই টেস্টটা হয়তো ইন্ডিয়া জিতে যাবে সহজেই, কিন্তু দিস ইজ নট ডান। মিরপুরে বাংলাদেশ ধানের ক্ষেতের উইকেট বানিয়েছিল, ইন্ডিয়াও কি সেরকম কিছু করেছে ইডেন গার্ডেন্সে? ফোর্থ ইনিংসে যদি একটা বড় রান চেস করতে হতো তাহলে কিন্তু বলা যায় না কি হতে পারত। জাদেজা একাই তো সাউথ আফ্রিকার ইনিংস শেষ করে দিল। বাংলাদেশের যে ইন্ডিয়া বিদ্বেষ, তার অনেকটাই কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে এসছে। আমি যখন বাংলাদেশে পোস্টেড ছিলাম তখন আমার মনে আছে একবার একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম একজন ভদ্রলোকের বাড়িতে, ওয়েল এডুকেটেড ভদ্রলোক। এবার সেই খেলাটায় ইন্ডিয়া একদম হেসে খেলে জিতে গেল। তখন ওদের সবাই বলল, হ্যাঁ খেলাটা কোনো মজাই আসলো না, ইন্ডিয়া একেবারে হাইসা খেল্লা জিতে গেল। ইন্ডিয়ার সাহায্য নিয়ে যে ওরা স্বাধীনতা পেয়েছে সেটাও কিন্তু অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড ওদের জন্য একটা অবস্ট্রাকশন।